আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু লেসন নিয়ে হাজির হলাম, যেটি আসলে আপনারা যারা ইংরেজি ডেইলিজগুলো পড়ি এবং সেইভাবে সুন্দরভাবে সেই ভাষাগুলো কিভাবে প্রকাশ করা হয় বা কিভাবে আপনারা এই ধরনের রিপোর্ট লিখবেন, তারই উপর ভিত্তি করে আজকে এই লেসনটি তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত অর্থ হচ্ছে যারা মুসলিম রিলিজন তারা অবশ্যই বুঝবেন, বিশেষ করে আমাদের দেশে বৎসরে এরকম মানে বিশ্ব ইজতেমার জন্য আয়োজন করা হয়, যেখান থেকে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মুসলিম সম্মানিত মুসলিম বৃন্দরা আমাদের দেশে আসেন। এটিকে ছোট হজ বলা যায়, মিনি হজ বলি আমরা এটিকে। তো সেই আখেরি মোনাজাত যখন হয়, এই আখেরি মোনাজাত দোয়া, এক কথায় দোয়া সৃষ্টিকর্তার কাছে করা হয়। সেই লেসনটা কিভাবে আপনি প্রতিবেদন আকারে লিখবেন তারই উপরে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য আজকে লেসনটি তৈরি করা হয়েছে। এখন দেখে নিই, প্রথমে ভোকাবুলারি খুব তাড়াতাড়ি দেখে নিই, কারণ এটি অনেক বড় একটা লেসন। দ্য ফার্স্ট ফেজ অফ সামথিং, কোনো কিছু প্রথম পর্ব। দ্য সেকেন্ড লার্জেস্ট মুসলিম কনগ্রিগেশন, অর্থাৎ মুসলিম দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ। দ্য আখেরি মোনাজাত, আখেরি মোনাজাতের অর্থ হচ্ছে কনক্লুডিং প্রেয়ার অথবা ফাইনাল সাপ্লিকেশনস। আখেরি মোনাজাত মানে প্রার্থনা সমাপ্তি কোথায়। সিক ডিভাইন ব্লেসিংস ফর, মঙ্গল কামনা করা কোথায়। কন্টিনিউ ফর চলতে থাকা বা চলা। এক্সপেক্ট আশা করা বা আশা করা। লিড দ্য মোনাজাত, এই মোনাজাত শব্দটা হচ্ছে মোনাজাত করা, সৃষ্টিকর্তার কাছে হাত তুলে প্রার্থনা করা। ডেলিভার এ সারমন অথবা লিড দ্য সাপ্লিকেশন, অর্থ খুতবা দেওয়া। আমরা যারা বিভিন্ন ধর্মের যখন সব ধর্মেরই দেখবেন যে খুতবাটা অর্থ হচ্ছে শ্লোক। হিন্দু রিলিজনে যারা সম্মানিত রয়েছেন তারা বলেন শ্লোক টাইপের, যারা পূজাতে গেলে অনেক ঠাকুরমশাই অনেক কিছু আবৃত্তি করেন, সেগুলো এক প্রকার খুতবাই বলা যায় আর কি, প্রার্থনা করেন আর কি। তার মুসলিম যারা রিলিজন রয়েছেন তাদেরকে আমি বলছি, তাদেরকে বলা হয় এইটাকে খুতবা বলা হয় আর কি। হ্যাঁ, মানে মানে ফাইনাল প্রার্থনার আগে বা নামাজের আগে এই খুতবা পাঠ করা হয়। আচ্ছা, বি শিডিউলড অ্যামিজার ওয়াজওয়ার, এই বি হচ্ছে অ্যামিজার ওয়াজওয়ার। শিডিউল টু বিগিন অ্যাট মানে যে শিডিউলড মানে নির্ধারণ করা, কোনো কিছু শুরু হবে কটার সময় এটা নির্ধারণ করা, শুরু হওয়ার কথা আছে রয়েছে, এরকম অর্থ প্রকাশ করতে। অফার মানে হচ্ছে প্রার্থনা করা বা মোনাজাত করা। বি অফারটা হচ্ছে মোনাজাত হওয়া। ইন বোথ বাংলা অ্যান্ড অ্যারাবিক, বাংলা এবং আরবি উভয় ক্ষেত্রেই। কনভার্স অন, ক্রাউড, থ্রং, মাস্টার স্ট্রং, একত্রিত হওয়া, ভিড় করা, সমবেত হওয়া। জড়ো হওয়া। দ্য ইজতেমা ভেনু, এই ইজতেমা ভেনু অর্থ হচ্ছে বিশ্ব ইজতেমা বলি আর কি, সেই ইজতেমা ভেনু হচ্ছে ইজতেমা ভেনুতে মানে জায়গা। ওভার অ্যান্ড এস্টিমেটেড 1 মিলিয়ন, এই শব্দগুলো আমরা পাই। হ্যাঁ, আনুমানিক 1 মিলিয়ন লোক মানে 10 লক্ষ লোক। 1 মিলিয়ন ইকুয়াল 10 লাখ। এই ডিভোটিস হচ্ছে ভক্তরা। ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড অর্থে দেশ বিদেশ থেকে। টেক পার্ট ইন অথবা পার্টিসিপেন্ট অংশগ্রহণ করা। হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ হচ্ছে কয়েক হাজার। রেইজ দিয়ার হ্যান্ডস অ্যান্ড প্রে, হাত তুলে মোনাজাত করা। রেইজ মানে তোলা হাত এবং প্রার্থনা করা। পিচ অ্যান্ড প্রসপারিটি, শান্তি ও সমৃদ্ধি। দ্য প্রেয়ার হচ্ছে মোনাজাত। এই ভোকাবুলারি আগে দেখে নিই, পরের পেজে কিছু ভোকাবুলারি রয়েছে তার দেখে নিই। ফার অ্যান্ড ওয়াইড হচ্ছে দূর থেকে। বি ইয়ার্ড, আর মনে রাখতে হবে ইয়ার মানে হচ্ছে সম্প্রচার করা। টেলিকাস্ট, TELECAST, টেলিকাস্ট মানে হচ্ছে সম্প্রচার করা। তো আমরা বি ইয়ার্ড, এখানে বি কেন বসানো হবে, বি অ্যামিজার ওয়াজওয়ার পরে ভার্ব 3 করা হয়েছে, তখন ভার্ব 3 করা হয়েছে, মানে সরাসরি সম্প্রচারিত হওয়া। বি ইয়ার্ড লিভ অন, এই অনের পর কোনো টিভি চ্যানেলের নাম বসবে, যে সরাসরি সম্প্রচার হওয়া। সেভারাল টেলিভিশন চ্যানেল আছে, বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল। কনক্লুড বা ইন, শেষ করা, শেষ হওয়া। উইথ আখেরি মোনাজাত, শেষ মোনাজাত দিয়ে। অর্গানাইজ হচ্ছে আয়োজন করা। দ্য অ্যানুয়াল কনগ্রিগেশন হচ্ছে বাৎসরিক সমাবেশ। ডিভোটিস মানে ভক্তরা, পূর্বে আলোচনা করেছি। ওল্ড এজ কমপ্লিকেশনস অ্যান্ড ব্রিথিং প্রবলেমস হচ্ছে বয়সের জটিলতা এবং শ্বাসকষ্টের সমস্যা। ইনক্লুডিং হচ্ছে সহ। ব্রিং মানে আনা। আন্ডার টিভি সার্ভিলেন্স হচ্ছে সিসিটিভির নজরদারিতে আওতায়। ওয়াচ টাওয়ার্স সেট আপ স্থাপন করা। ইনশিওর হচ্ছে নিশ্চিত করা। টাইট সিকিউরিটি হচ্ছে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা। দ্য ভলনেরাবল এরিয়াস অফ, ঝুঁকিপূর্ণ এলাকা। পেট্রোল টহল দেওয়া। মোবাইল কোর্স, ভ্রাম্যমাণ আদালত। মেনটেন ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলা বজায় রাখা। কার্প মানে হচ্ছে দমন করা। রোবারি অর স্ন্যাচিং অর্থাৎ ছিনতাই। তো এই ভোকাবুলারি কেন আমি এখানে আপনাদের দেখালাম, আমার ডেসক্রিপশন বক্সের দরকার হলে আবার এখান থেকে দেখে নেবেন যে আমি এই শব্দার্থগুলো দিয়েছি কিনা। আচ্ছা, এখন আমরা সরাসরি ট্রান্সলেশনে চলে যাই।
হজের পরে দ্বিতীয় বৃত্ত মুসলিম মণ্ডলী বা সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্বটি আজ সকালে আখেরি মোনাজাত হচ্ছে প্রার্থনা সমাপ্তি, জনগণ ও মুসলিম উম্মার জন্য মঙ্গল কামনা দিয়ে শেষ হবে। আখেরি মোনাজাত সকাল 11টায় শুরু হবে এবং প্রায় 1 ঘন্টা ধরে অবিরত থাকবে। এখন এটা খুব একটা জটিল বাক্য, আমরা প্রথমে ঠিক করে নিই। হজের পরে দ্বিতীয় বৃত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্বটি আজ সকালে আখেরি মোনাজাত দিয়ে শুরু হবে। আচ্ছা, দ্য ফার্স্ট ফেজ, প্রথম পর্ব অব দ্য বিশ্ব ইজতেমা, মানে আমি বলছি বিশ্ব ইজতেমার প্রথম পর্বটি কি, সেটি হচ্ছে হজের পর দ্বিতীয় বৃহত্তম সমাবেশ, দ্য সেকেন্ড লার্জেস্ট মুসলিম কনগ্রিগেশন আফটার দ্য হজ, মানে এই হজের পরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ এর প্রথম পর্বটি উইল ইন্ড, এখানে যদি দ্বিতীয় পর্বটি হয় তাহলে দ্য সেকেন্ড ফেজ হবে, হ্যাঁ, উইল ইন্ড দিস মর্নিং, আজ সকালে শেষ হবে, উইথ আখেরি মোনাজাত, আজকে কি হবে, আখেরি মোনাজাতে শেষ হবে, অর্থাৎ কনক্লুডিং প্রেয়ার দিয়ে শেষ হবে। উইথ দ্য কনক্লুডিং প্রেয়ার বললেও হবে, আমরা হয় এটা বলবো, নতুবা কনক্লুডিং প্রেয়ার বলবো, অথবা নতুবা ফাইনাল সাপ্লিকেশনস বলবো। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, জনগণ ও মুসলিম উম্মার জন্য মঙ্গল কামনা দিয়ে শেষ হবে। আচ্ছা, শেষ হবে কি দিয়ে, সিক মানে খোঁজা, ডিভাইন ব্লেসিংস ফর, ডিভাইন স্বর্গীয় মঙ্গল কামনা করছে, যাকে ব্লেসিংস ফর পিপল অ্যান্ড দ্য মুসলিম উম্মা, এই সমগ্র মুসলিম জাতি এবং মুসলিম জনগণের জন্য মঙ্গল কামনা দিয়ে শেষ হবে। দা আখেরি মোনাজাত কতক্ষণ চলবে, দা আখেরি মোনাজাত উইল স্টার্ট, শুরু হবে 11টায়, সকাল 11টায়, এবং কন্টিনিউ ফর চলবে কথা অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, অ্যাবাউট অ্যান আওয়ার, প্রায় 1 ঘন্টা ধরে চলবে। আচ্ছা, এখন আমি আবার বোঝানোর চেষ্টা করতেছি। দ্য ফার্স্ট ফেজ অফ দ্য বিশ্ব ইজতেমা, এখানে কমা দিলাম কারণ এটাকে বলা হয় অ্যাপোজিটিভ, এই কমাগুলোকে বলা হয় অ্যাপোজিটিভ, মানে অনেকগুলো বড় বাক্যকে ছোট করে লিখার যখন আমরা কমা ইউজ করি তখন যেটাকে বলা হয় অ্যাপোজিটিভ। দ্য ফার্স্ট ফেজ অফ বিশ্ব ইজতেমা, দ্য সেকেন্ড লার্জেস্ট মুসলিম কনগ্রিগেশন আফটার দ্য হজ, মানে মুসলিম বিশ্বে হজের সবচেয়ে দ্বিতীয় সমাবেশ, দ্য সেকেন্ড লার্জেস্ট মানে হজের পরে এটার স্থান সমাবেশ, ইজতেমার প্রথম পর্বটি আজ সকালে শেষ হবে আখেরি মোনাজাত দিয়ে অথবা কনক্লুডিং প্রেয়ার দিয়ে। কি জন্য, কিসের মাধ্যমে, সিকিং ডিভাইন ব্লেসিংস ফর পিপল, লোকদের জন্য এবং মুসলিম উম্মাদের জন্য, মুসলিম যারা রয়েছে তাদের মঙ্গল কামনা করে আখেরি মোনাজাত শেষ হবে, এবং আখেরি মোনাজাত সকাল 11টায় শুরু হবে এবং প্রায় 1 ঘন্টা ধরে চলবে। আশা করি বুঝাতে পেরেছি। এখন আসি বাংলাদেশের তাবলিগ জামাতের শুরা সদস্য যদি না বলতে পারি, আমিও বুঝি না খুব একটা, আমি এরকম পেপারে দেখেছিলাম। শুরা সদস্য মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন, এটা কাল্পনিক নেম, বলেছেন কাকরাইল মসজিদ হাফেজ মোহাম্মদ জোবায়ের ইমাম মোনাজাতকে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। আচ্ছা, এখন প্রথমটা আসি, আমরা এত কিছু না বুঝি, এখান থেকে পড়লে বুঝবো আমরা। দ্য ইমাম অফ কাকরাইল মস্ক, এই মসজিদের ইমাম যিনি নামাজ পড়ান তার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ জোবায়ের, ইজ এক্সপেক্টেড, প্রত্যাশা করা হচ্ছে কি করবে, টু লিড দ্য মোনাজাত, মানে আপনার মোনাজাতকে নেতৃত্ব দেবেন, মানে মোনাজাত করাবেন, টু লিড দ্য মোনাজাত। কে বলেছেন, সেইড মৌলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন, কে বলেছেন, গিয়াসউদ্দিন, যে সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন। তিনি কি এই শুরা মেম্বার অফ বাংলাদেশ তাবলিগ জামাত ইস্টারে, শুরা যদি না বুঝি, এই মেম্বার অফ বাংলাদেশ তাবলিগ জামাতের একজন সদস্য যার নাম হচ্ছে মৌলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন, তিনি বলেছেন, কি বলেছেন, যে উনি মোনাজাতটা লিড করবেন, মানে মোনাজাতটা পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে হাফেজ জোবায়ের, এই হাফেজ জুবায়ের যিনি তাবলিগের 11 পুরুষ শুরা কমিটির সদস্য রয়েছেন। এক কথায় তাবলিগের এটা একটা সংখ্যা দিছি যে 11 বিশিষ্ট কমিটির তিনি একজন সদস্য, তিনি এই খুতবা দেবেন যা সকাল 10টায় শুরু হওয়ার কথা রয়েছে, বাংলা ও আরবি উভয় ক্ষেত্রে মোনাজাত দেওয়া হবে। আচ্ছা, এখন দেখি হাফেজ জুবায়ের, হু ইজ অলসো এ মেম্বার অফ তাবলিগ 11 মেন
11 সদস্য বিশিষ্ট শুরা কমিটি। এই শুরা কমিটি একটা মুসলিমদের একটা শুরা কমিটি, হ্যাঁ, শুরা কমিটি। আচ্ছা, তিনি একজন মেম্বার, মানে এই কমিটির এক কথায় এই কমিটি যেটাই হোক তিনি একজন এই সদস্য, যার নাম হচ্ছে জুবায়ের। তিনি উইল দিবেন কি ডেলিভার এ সারমন, তিনি খুতবা পাঠ করাবেন, অথবা লিড দ্য সাপ্লিকেশনস, তিনি খুতবা পাঠ করবেন। খুতবা অর্থ হচ্ছে শ্লোক টাইপের, যারা হিন্দু রিলিজিয়ন তারা বুঝবেন, শ্লোক টাইপের, হ্যাঁ, এগুলো আর কি, প্রার্থনার আগে এটা করবেন। হুইচ ইজ শিডিউল্ড, যা কি করা হয়েছে, শিডিউল টু বিগিনার, যা ধরে নেওয়া হচ্ছে সকাল 10টায় শুরু হবে। দ্য মোনাজাত উড বি অফার্ড ইন বোথ অ্যান্ড বাংলা অ্যান্ড কী করা হবে, অ্যান্ড অ্যারাবিক। এই মোনাজাতটা কি হবে, অফার্ড মানে এই প্রার্থনাটা করা হবে বাংলা এবং আরবিতে, দুই ভাষায় করা হবে। এখন পরে পেজে আমরা চলে যাই। 3 ক, রাজধানী গাজীপুর ও আশেপাশের অঞ্চলগুলির বিপুল সংখ্যক ভক্ত ইজতেমা ভেন্যুতে একত্রিত হবেন বলে আশা করা হচ্ছে। এটুকু শিখে আমরা। এ লার্জ নাম্বার অফ ডিভোটিস, এই ডিভোটিস অর্থ হচ্ছে ভক্ত, এ লার্জ নাম্বার অর্থ হচ্ছে বিপুল সংখ্যক, এ লার্জ নাম্বার অফ, হ্যাঁ, এই লার্জ নাম্বার অফ ভক্ত ফ্রম দ্য ক্যাপিটাল, কোথায়, রাজধানী গাজীপুর আশেপাশের অঞ্চলগুলি, ফ্রম দ্য ক্যাপিটাল গাজীপুর অ্যান্ড দ্য নিয়ার বাই এরিয়াস, এই আশেপাশের অঞ্চল, এই আশেপাশের অঞ্চল হচ্ছে দ্য নিয়ার বাই অ্যান্ড নিয়ার বাই এরিয়াস। কি হচ্ছে কি আশা করা হচ্ছে, এখন আমরা বলতে পারি এখানে ইজ কেন বসালাম, এখানে আর কেন বসালাম না, মনে রাখতে হবে অফের বামে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন এখানে সিঙ্গুলার ভার্ব বসবে, এটা মনে রাখতে হবে। ইজ এক্সপেক্টেড, এটা ভার্ব 3 প্যাসিভ ভয়েসে করা হয়েছে। ইজ এক্সপেক্টেড প্রত্যাশা করা হচ্ছে টু কনভার্জ অন, এই কনভার্জ অন অথবা ক্রাউড, CROWD ক্রাউড, অথবা গ্যাদার্ড, GATHERAD, হ্যাঁ, এই মানে সমবেত হওয়া, মাস্টার স্ট্রং হতে পারে। কনভার্জ অন দ্য ইজতেমা ভেন্যু, এই ইজতেমা ভেন্যু একটা হচ্ছে মাঠ যেখানে নামাজ পড়ানো হয়, মানে এক কথায় যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসে সমবেত হবে প্রার্থনা করার জন্য, মোনাজাত করার জন্য, হ্যাঁ। আচ্ছা, সেই মাঠে যেখানে ওভার অ্যান এস্টিমেটেড 1 মিলিয়ন ডিভোটিস, আমি যেটা পূর্বে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, এইখানে আমি আবার দেখানোর চেষ্টা করি যে কোথায় গেল, ওভার অ্যান এস্টিমেটেড 1 মিলিয়ন, আনুমানিক 1 মিলিয়ন লোক, সেই ফ্রেজটা এখানে ওভার অ্যান এস্টিমেটেড, এটা 1 মিলিয়ন ডিভোটিস, প্রায় 10 লক্ষ লোক আনুমানিক। কোথা থেকে, দেশ ও বিদেশ থেকে, এই দেশ ও বিদেশ থেকে হচ্ছে ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, দেশ ও বিদেশ থেকে, যার ইংরেজি হচ্ছে ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, কি হচ্ছে, আচ্ছা, আশা করা হচ্ছে, হ্যাভ গ্যাদার্ড কি টু টেক পার্ট ইন দ্য আখরি মোনাজাত, আশা কি হচ্ছে, অংশ নিতে জড়ো হয়েছে। তাহলে কি হয়েছে, ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, দেশ ও দেশের বাহির থেকে যারা আছে তাদের সংখ্যা হচ্ছে প্রায় 10 লক্ষ, তারা কি করেছে, হ্যাভ গ্যাদার্ড সমবেত হয়েছে, কোথায়, টু টেক পার্ট ইন দ্য আখেরি মোনাজাত, এই আখেরি মোনাজাত মানে কনক্লুডিং প্রেয়ারে অংশগ্রহণ করার জন্য তারা সমবেত হয়েছে, তারা একত্রিত হয়েছে, কোথায়, অন দ্য তুরাগ নদীর তীরে, ইন টঙ্গীর তুরাগ নদীর তীরে, তুরাগ একটা নদী বা খাল, আমরা যেটাই বলি না কেন। আচ্ছা, এখন আসি, দেশ বিদেশ থেকে কয়েক হাজার ভক্ত তাদের হাত বাড়িয়ে শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করবেন। তাহলে দেশ ও বিদেশ থেকে, আচ্ছা, কয়েক হাজার, এই কয়েক হাজার ভক্ত, তাহলে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ডিভোটিস, মনে রাখতে হবে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ, এটা হচ্ছে কয়েক হাজার, যার অর্থ হচ্ছে কয়েক হাজার, ডিভোটিস হচ্ছে ভক্ত, ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড হচ্ছে দেশ বিদেশ থেকে, উড রেজ, কি করবেন, উড রেজ অথবা উইল রেজেও দিব আমরা, উইল অথবা উড যে কোনো একটা দিব, হয় এটা দেবো নতুবা এটা দেবো, উইল রেজ দেয়ার হ্যান্ডস, হাত তুলবে এবং প্রার্থনা করবে, কিসের জন্য, প্রে ফর পিচ অ্যান্ড প্রসপারিটি, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করবেন। এখন 3 গতে আসে আমরা, হয় আমরা লেখার সময় এই প্যাটার্নটা দিতে হবে আমাদের, কিন্তু প্রত্যেকটা একটা প্যাটার্ন, আমরা যখন কোনো রিপোর্ট লিখবো এইসব ব্যাপারে, নট প্যারাগ্রাফ, তখন আমাদের এই প্যাটার্নগুলো দিতে হবে, তারপর এই প্যাটার্ন দিতে হবে, এই প্যাটার্ন দেওয়াটা উত্তম। তারপরে আমরা যদি এই খ 3 গ এই প্যাটার্নের যে কোনো একটা আমরা দিতে হবে আমাদেরকে। আমরা যদি পেপারে কিছু আর্টিকেল লিখতে চাই, পেপার পত্রিকা বা কোনো আর্টিকেল লিখতে চাই, তাহলে আমাদেরকে এইভাবে লিখতে হবে, লেখা উচিত। আচ্ছা, এখন আসি এই
তিনের খ আবার তিনের গয়েতে আসি আমরা এখন। এই প্যাটার্ন ইউজ করবো নতুবা ইউজ করবো। বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে সরাসরি প্রচারিত হবে বলে হাজার হাজার মানুষ দূর থেকে প্রার্থনাতে অংশগ্রহণ নেবে। আচ্ছা, এটা একটি প্যাটার্ন, এটা একটি প্যাটার্ন। এটা হচ্ছে একভাবে এটা দেখানোর চেষ্টা করেছে, এটা আরেকভাবে দেখানোর চেষ্টা করেছে, একই সেন্টেন্স না, কিন্তু এই প্যাটার্নগুলোর কথাবার্তা লেখা দরকার। দেখেন, থাউজেন্ডস উইল, এই থাউজেন্ডস উইল পার্টিসিপেট, থাউজেন্ডস বলতে এখানে আমি বুঝেছি হাজার হাজার লোক। কি করেছে? উইল অলসো পার্টিসিপেট ইন দ্য প্রেয়ার, এই প্রার্থনায় অংশগ্রহণ করবে। কোথায়? ফ্রম ফার অ্যান্ড ওয়াইড, দূর থেকে। বলে হাজার হাজার মানুষ দূর থেকে অংশগ্রহণ নেবে। কারণ এই বিকজ ইট উইল বি ইয়ার্ড, এই ইয়ার্ড এটা কি করা হবে? সম্প্রচার করা হবে। লিভ অর্থাৎ সরাসরি সম্প্রচার করা হবে কোন কোন চ্যানেলে? অন সেভারাল টেলিভিশন চ্যানেলস, বিভিন্ন বেশ কয়েকটি টিভি চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবং হাজার হাজার মানুষ এটাতে অংশগ্রহণ করবে দূর থেকে। মানে ঘরে বসেও মানুষ প্রার্থনা করতে পারবে, সেই ব্যবস্থার উপরে এটা লেখা হয়েছে। এখন 4 নম্বর প্যাটার্নটি আসি। এই বছর প্রথম পর্বটি 14ই জানুয়ারি আখেরি মোনাজাতের সাথে শেষ হয়েছে, প্রথমটি। এখন প্রশ্ন হতে পারে, অনেকে বলতে পারে যেহেতু আমরা এটা প্রথম পর্বটা নিয়ে আলোচনা করছি, তাহলে এইখানে কেন প্রথম পর্বটি কথা আসে? আমরা অনেক সময় দেখা যাচ্ছে দ্বিতীয় পর্বের কথাটা যখন লিখি তখন দ্বিতীয় পর্বে দেখা যাচ্ছে, দ্বিতীয় পর্বে আমাদের কিন্তু একটা তাবলিগ হয়, এই বিশ্ব ইজতেমা হয়, প্রথম পর্ব শেষ হওয়ার পর দ্বিতীয় পর্বটা চালু হয়। তো তখন আমি যেহেতু প্রথম পর্ব নিয়ে আজকে আলোচনা করতেছি, যে প্রথম পর্বটি আমি কীভাবে শুরু, মোনাজাতটা শেষ হবে, তো প্রথম পর্বটা আমি কথা যেহেতু লিখেছি, আমি আবার এখানে প্রথম পর্বটি অমুক তারিখে শেষ হয়েছে, এটার একসাথে একটা শুরু হবে, একটা শুরু হয়ে গেছে অলরেডি, এটা কেমন কথা হলো? তার মানে এটা যদি আমরা দ্বিতীয় কোনো রিপোর্ট লিখি, দ্বিতীয় এক কথায় দ্বিতীয় মোনাজাতের কথা যদি আমরা লিখি, তখন আমরা এটা অ্যাড করবো, নইলে দরকার নাই এখানে। এই বছরের প্রথম পর্বটি জানুয়ারি শেষ আখেরি মোনাজাতের সাথে শেষ হয়েছে। তাহলে দিস ইয়ার্স ফার্স্ট ফেজ কনক্লুডেড উইথ আখেরি মোনাজাত, কনক্লুড মানে শেষ হয়ে গিয়েছে আখেরি মোনাজাতের মাধ্যমে অন জানুয়ারি 14। কারণ যেহেতু আমি এখানে বলেছি যে প্রথম পর্বটা শেষ হবে, তার মানে কি এটা আগে হয়ে গেছে, এটা আগে হয়ে গেছে, অর্থাৎ এইটা যদি আমি দ্বিতীয় পর্ব কথা বলতাম তাহলে এই প্রথম পর্বের কথাটা এখানে বলাটা ঠিক ছিল। আমি জাস্ট এই লাইনটি কোথাও কোনো জায়গায় যখন আমরা অ্যাড করতে চাইবেন তখন এই কথাটা এখানে লিখতে হবে। আচ্ছা, তাবলিগ জামাত, তারপর কি লিখতে হবে? তাবলিগ জামাত 1946 সাল থেকে বার্ষিক সমাবেশের আয়োজন করে আসছে। এই যে তাবলিগ জামাত হ্যাজ বিন অর্গানাইজ মানে সংগঠিত করা, দ্য অ্যানুয়াল কনগ্রিগেশন, বাৎসরিক সমাবেশ, কোথায়? সিন্স থেকে 1946 সাল থেকে। আশা করি বুঝতে পেরেছি। এখন আসি আমরা আজকের লাস্ট পেজে। এখন হচ্ছে এর মধ্যে হচ্ছে দুই ভক্তরা দ্বিতীয় পর্বে দুই ভক্তরা দ্বিতীয় পর্বে মারা গেছেন। এর মধ্যে দুই ভক্ত প্রথম পর্বে মারা গেছেন। এগুলি জামালপুরের, এগুলি অর্থাৎ এই লোকগুলি জামালপুরের 65 বছর বয়সী মোবারক হোসেন একজন ওরফে মোহর আলী, এবং ঢাকার কেরানীগঞ্জে 56 বছর বয়সী শহীদুল ইসলাম হিসেবে চিহ্নিত। আচ্ছা, এখন দেখি এটা কীভাবে লিখবো। দুই ভক্ত প্রথম পর্বে মারা গেছে, তাহলে টু ডিভোটিস মারা গেছে, এর মধ্যে হ্যাভ, মিন হোয়াইল অর্থ হচ্ছে ইতিমধ্যে, মানে এই এরই মধ্যে অর্থ হচ্ছে মিন হোয়াইল, ডায়েট মারা গিয়েছিল বা মারা গেছে, যেটাই বলি না কেন আবার, ডিউরিং দ্য ফার্স্ট ফেজ প্রথম পর্যায়ের মধ্যেই মারা গেছে, যে হয়তো প্রথম দিন মারা গেছে বা দ্বিতীয় দিন মারা গেছে, সেই জন্যই এটা আমি পাস্ট টেন্সে করেছি। আচ্ছা, দে আর আইডেন্টিফাইড, মানে এই যে আইডেন্টিফাইড, এখন আইডেন্টিফাই হচ্ছে বি আইডেন্টিফাইড, IDENTIFIED, বি আইডেন্টিফাইড অর্থ হচ্ছে চিহ্নিত করা। তাহলে কি হবে? দে আর আইডেন্টিফাইড অ্যাজ মোবারক হোসেন হিসেবে তাদেরকে জানা গেছে। ওরফে, এটা হচ্ছে ওরফে, এই ওরফের ইংরেজিটা হচ্ছে আলিয়াস। দে আর আইডেন্টিফাইড আর মোবারক, তিনি মোবারক হিসেবে তাকে আইডেন্টিফাই করা হয়েছে, কিন্তু ওরফে হচ্ছে মোহর আলী, যার বয়স হচ্ছে 65, এইভাবে কমা দেব, অফ জামালপুরে সে।
অ্যান্ড শহীদুল ইসলাম, আরেকজন হচ্ছে শহীদুল ইসলাম, তার বয়স ছিল 56, অফ কেরানীগঞ্জ, কোথায়, ইন ঢাকা। এই প্যাটার্নগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। এই কমা কমা দিছি কেন, আমি এখানে কমা, এখানে কমা, এখানে কমা, এগুলো সবগুলো বলে অ্যাপোজিটিভ। এইগুলোই হচ্ছে প্যাটার্ন আপনি ইংরেজি লেখার সঠিকভাবে। আশা করি বোঝাতে পারি। এখন আসি 6 নম্বর, টঙ্গী শহরের হাসপাতালে একজন চিকিৎসক চিত্তরঞ্জন দাস, এগুলো সব কাল্পনিক নাম, বৃদ্ধ বয়সের জটিলতা ও শ্বাসকষ্টের কারণে এই দুই ব্যক্তি মারা গিয়েছিলেন। তিনি বলেন, মানে চিত্তরঞ্জন দাস একজন এই ফিজিশিয়ান এক টঙ্গী গভর্নমেন্ট হাসপাতাল, মানে টঙ্গী একজন ডাক্তার, এখানে ডাক্তার এক টঙ্গী হাসপাতালে, সরকারি হাসপাতালের একজন চিকিৎসক, যা যিনি হচ্ছেন চিত্তরঞ্জন দাস, তিনি বলেন, কি বলেন, দ্য টু ডিভোটিস, দুইজন ভক্ত যে মারা যায়, কি কারণে মারা যায়, দ্য টু ডিভোটিস ডাইড ডিউ টু জন্য ওল্ড এজ কমপ্লিকেশন, যা আমি পূর্বেই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, ওল্ড এজ কমপ্লিকেশনস, এই যে আমি এই পেজে দেখানোর চেষ্টা করছি, ওল্ড এজ কমপ্লিকেশনস অ্যান্ড ব্রিথিং প্রবলেমস। আচ্ছা, তাহলে কি হলো, চিত্তরঞ্জন দাস তিনি এইগুলোকে বলে অ্যাপোজিটিভ, এই কমাগুলোকে বলে অ্যাপোজিটিভ। আচ্ছা, এই ফিজিশিয়ান অ্যাট টঙ্গী গভর্নমেন্ট হসপিটাল, চিত্তরঞ্জন দাস একজন টঙ্গী সরকারি হাসপাতালে একজন চিকিৎসক, তিনি বলেছেন, টু ডিভোটিস ডাইড ডিউ টু ওল্ড এজ কমপ্লিকেশন, বয়স্ক জটিলতা এবং শ্বাসকষ্টের জন্য, এই ব্রেথিং প্রবলেমের জন্য তিনি মারা যান। তাহলে প্রথম পেজে নিয়ে আলোচনা করতেছি আমরা। তো এই প্রথম পর্যায়ে কি দেখা, প্রথম পর্যায়ে একজন মালয়েশিয়ান সহ 5 জন ব্যক্তি মারা গিয়েছিলেন, গিয়েছেন। আচ্ছা, ইন দ্য ফার্স্ট ফেজ, মানে আমরা ধরেন আজকে প্রার্থনা হবে, কিন্তু এই ফার্স্ট ফেজের তো আরও একদিন আগে 2 দিন ছিল না, এই প্রথম পর্যায়ে ইন দ্য ফার্স্ট ফেজ, মানে প্রথম পর্যায়ে 5 জন ডিভোটিস, মানে 5 জন ভক্ত, ইনক্লুডিং এ মালয়েশিয়ান, মানে মালয়েশিয়ান ব্যক্তি সহ 5 জন ভক্ত মারা গিয়েছিল। আশা করি বুঝাতে পেরেছি। এখানে হ্যাভ ডায়েট দিলেও হবে, তো এটা পাস দিয়ে করার চেষ্টা করেছি, যেহেতু কাজটা অতীত হয়ে গেছে এই জন্য। এখন আসি সিকিউরিটি সিস্টেমের বিষয়ে। তবে সমগ্র টঙ্গী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, দেখেন টঙ্গী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান টিভি নজরদারিতে আওতায় আনা হয়েছে এবং অনেক ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে কি কঠোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এখন আমরা আস্তে আস্তে করে এটা করব, অনেক বড় ট্রান্সলেশন। দেখেন, বাট সমগ্র টঙ্গীর ইংরেজি হচ্ছে দ্য হোল টঙ্গী, অ্যান্ড ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, অ্যান্ড আদার ইম্পর্ট্যান্ট ভেনুস, অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান কি হয়েছে, নজরদারিতে আনা হয়েছে। তাহলে এখানে আমি হ্যাড দিব না, এখানে দিব হ্যাভ বিন ব্রড, বিং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রড, আনা হয়েছে কিসের, আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স অ্যান্ড মেনি ওয়াচ টাওয়ার্স, অনেক ওয়াচ টাওয়ার, এই যে অনেক ওয়াচ টাওয়ার, মেনি ওয়াচ টাওয়ার্স, হ্যাভ বিন, এখানে হ্যাভ দিব, হ্যাভ বিন সেট আপ টু ইনশিওর টাইট সিকিউরিটি, এবং অনেক, এটা কিন্তু একটা তীর, এই হ্যাভ বিন সেট আপ, মানে অনেক ওয়াচ টাওয়ার, উঁচু টাওয়ার কি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, কিসের জন্য, কঠোর নিরাপত্তা নিশ্চিতের জন্য, টাইট সিকিউরিটি, কঠোর নিরাপত্তা ইনশিওর হচ্ছে নিশ্চিত করা। আশা করি বুঝতে পেরেছি। আমি আবারও রিপিট করছি, বাট দ্য হোল টঙ্গী, সমগ্র টঙ্গী এবং অন্যান্য ভেন্যুগুলো, মানে অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোকে হ্যাভ বিন ব্রড আন্ডার সিসিটিভি সার্ভেলেন্সের, সিসিটিভি নজরদারিতে আনা হয়েছে এবং অনেকগুলো ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে, কি জন্য, কঠোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ইনশিওর হচ্ছে নিশ্চিত করা। এখন দ্য ভলনারেবল এরিয়াস অফ, মানে কোনো গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ এলাকা, এই যে ঝুঁকিপূর্ণ এলাকার ইংরেজি হচ্ছে দ্য ভলনারেবল এরিয়াস অফ দ্য টঙ্গী, এই টঙ্গী এলাকার ঝুঁকিপূর্ণ এলাকা কি হচ্ছে, ওয়্যার পেট্রোলড, এই পেট্রোলের কেন এর প্যাসিভ ভয়েসে করা হলো, কেন, মোবাইল কোড দ্বারা পরিচালিত হচ্ছে, সেই জন্য এর প্যাসিভ ভয়েস করা হয়েছে। দ্য ভলনারেবল এরিয়াস অফ দ্য টঙ্গী ওয়্যার পেট্রোলড, কি করা হচ্ছে,
টহল দেওয়া হচ্ছে কারাদের মাধ্যমে, বাই মোবাইল কোর্টস, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। কি করার জন্য? আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য। মেনটেন মানে হচ্ছে ঠিক রাখা, কি ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মোবাইল কোর্টের মাধ্যমে টহল দেওয়া হচ্ছে। কি করার জন্য? অ্যান্ড কার্ব, কার্ব মানে হচ্ছে দমন করা, দমন করা। এই রোবারি হচ্ছে যে ছিনতাই, রোবারিও ছিনতাই, স্ন্যাচিংও ছিনতাই, মানে জোর করে ছিনিয়ে নিয়ে চলে যাওয়া, অ্যান্ড অন্যান্য অপরাধকে দমন করার জন্য গুরুত্বপূর্ণ টঙ্গীর গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মোবাইল কোর্টের মাধ্যমে টহল দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। আশা করি আপনাদেরকে লেসনটি ভালো করে বোঝাতে পেরেছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর এই ধরনের বাক্য প্যাটার্ন লিখতে যদি পারেন আপনারা, তাহলে আপনারা সুন্দরভাবে যে কোনো জিনিস ইংরেজিতে উপস্থাপন করতে পারবেন। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।